স্বাগতম। তো আজকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে এসেছি সেটা হচ্ছে নর্থ 24 পরগনা জেলার এবং হচ্ছে বীরভূম জেলার নোটিফিকেশান। তো দুটি নোটিফিকেশানই আজকেই বেরিয়েছে। তো যেটা হচ্ছে বীরভূম জেলার সেগুলো অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে 29শে আগস্ট, আর উত্তর 24 পরগনা জেলায় যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলো অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে 12ই সেপ্টেম্বর। তো যেহেতু 24 পরগনার ভ্যাকেন্সি অনেক বেশি, আনুমানিক 40টার আশেপাশে, তো সেই জন্য উত্তর 24 পরগনাটা দেখে নিই, তারপর বীরভূম জেলা দেখব। তো এর সাথে তোমাদের আবার বলে রাখি যে এখানে শুধুমাত্র নিজের ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে না, অন্যান্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটও যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। নোটিফিকেশান নাম্বার 1, 4টি নোটিফিকেশান বেরিয়েছে উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে। 4টি বিভাগে নিয়োগ হবে, সেজন্য 4টি নোটিফিকেশান বেরিয়েছে। এখানে আগেই বলে রাখি যে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট এই 4টি নোটিফিকেশানের ক্ষেত্রেই সেম 12ই সেপ্টেম্বর। আর অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে এই ওয়েবসাইটটিতে। আর এই ওয়েবসাইট তোমাদের খুঁজে দেখার, গুগলে গিয়ে দেখার দরকার নেই, আমার ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। কোন পদের জন্য কে অ্যাপ্লাই করতে চাও সেই পদে অ্যাপ্লাই করতে পারবে। এই কথাটা আগেই বলে রাখলাম, কারণ এই কথাগুলো যেহেতু সেম প্রত্যেকটি নোটিফিকেশানে, সেজন্য এই কথাটা বলে রাখলাম। এখন শুধু তোমাদের কী ক্ষেত্রে ভ্যাকেন্সি বেরিয়েছে, তার যোগ্যতা, এগুলো বলবো। তো লাস্ট ডেট হচ্ছে 12ই সেপ্টেম্বর। অ্যাপ্লিকেশন করা যাবে এই লিঙ্কে, ডিরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আর অ্যাপ্লাই করা যাবে অনলাইনে, অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। সবগুলি সেম, একই কথা, সুতরাং এটা আগে বলে রাখলাম। তো চলো এখন বিভিন্ন পদের ডেসক্রিপশন দিই। তো প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিসার ইনচার্জ। এখানে ভ্যাকেন্সি রয়েছে 3টি, কিন্তু এই 3টির মধ্যে একটি হচ্ছে মহিলাদের জন্য রিজার্ভ। এখানে ইসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগবে, পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে বয়স হতে হবে 27 থেকে 42। এখানে স্যালারি হচ্ছে 33,100 টাকা পার মাস। এখানে এক্সট্রা কারিকুলার যে লাগবে, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটারে তার ভালো হতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা গভর্নমেন্টাল বা নন গভর্নমেন্ট সেক্টরে যদি কাজ করে থাকে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তোমরা এর বিস্তারিতভাবে যদি জানতে চাও, এটাও ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলস জানতে পারবে। তো যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্য শর্টকাট আমি বলে দেব। দেখো, 2 নম্বর পদ হচ্ছে কাউন্সিলর। এখানে পোস্ট হচ্ছে 3টি, এখানেও একটি মহিলাদের জন্য রিজার্ভ। এখানে ইসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে ক্যান্ডিডেটকে গ্রাজুয়েশন হতে হবে, বিভিন্ন ডিগ্রি, সেটা সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, বিভিন্ন ক্যাটেগরি রয়েছে। এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বয়স হতে হবে 24 থেকে 40 বছরের মধ্যে। এখানকার স্যালারি হচ্ছে 23,170 টাকা। তারপর যেটা দেখব সেটা অনেকেই অ্যাপ্লাই করতে পারবে, একদম ইজি ভ্যাকেন্সি। এটা হচ্ছে হাউস ফাদার। এখানে 4টি পদ রয়েছে। এখানে শুধু পুরুষরাই যোগ্য আবেদন করতে পারবে। এখানকার ইসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে এইচএস, গুরুত্বপূর্ণ। বয়স হতে হবে 21 থেকে 40 বছর, স্যালারি হচ্ছে 14,500 মতো। এখানে অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, কিসের উপরে? চাইল্ড কেয়ার প্রোগ্রাম অর ইনস্টিটিউশন। চাইল্ড কেয়ার প্রোগ্রামে বা চাইল্ড কেয়ার যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেখানে যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে যোগ্য। 4 নম্বর যে পদ রয়েছে সেটা হচ্ছে প্যারামেডিক্যাল পদ। এখানে ভ্যাকেন্সি রয়েছে 6টি, কিন্তু এখানকার 6টির মধ্যে 2টি পদ মহিলাদের জন্য রাখা হয়েছে। এটা ইসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে, যেটা লাগবে অবশ্যই এইচএস পাস থাকতে হবে, তার সাথে ডিপ্লোমা ইন নার্সিং বা ফার্মেসি থাকলে ভালো হয়। এছাড়া যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে 21 থেকে 40, স্যালারি হচ্ছে 12,000 টাকা। তারপর হচ্ছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট। এখানে ভ্যাকেন্সি হচ্ছে 2টি। ইসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে গ্রাজুয়েট থাকতে হবে কমার্সের উপরে। কমার্সে গ্রাজুয়েট হলে তারা স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্টে যোগ্য। বয়স হতে হবে 21 থেকে 40, স্যালারি 18,500। কম্পিউটারের নলেজ থাকতে হবে, আর 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো হয়।
তারপর রয়েছে কুকের ভ্যাকেন্সি রয়েছে 5টি, যার মধ্যে 2টি হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে মাধ্যমিক পাশ হলেই তারা যোগ্য, বা 8 পাস হলেও তাকে সে অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স, সেই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। তো এই পদটার জন্য অনেকেই অ্যাপ্লাই করতে পারবে। কুকের জন্য এখানে বিশেষ এক্সপিরিয়েন্সের দরকার নেই, মাধ্যমিক পাশ হলেই যোগ্য। তারপর রয়েছে দেখো হেল্পার পদ, এখানে রয়েছে 4টি পদ। এখানে 3টি মহিলাদের জন্য ধার্য করা আছে, সংরক্ষিত। এটাও মাধ্যমিক পাস, 8 পাস হলেও দিতে পারবে। এখানে হেল্পারের বিষয়ে যদি কোনো জায়গায় এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিবে। তারপর দেখো হাউসকিপার, এখানে ভ্যাকেন্সি রয়েছে 4টি, ফিমেলের জন্য রিজার্ভ 3টি। তো এইখানেও কি মাধ্যমিক পাস হলে সে যোগ্য, সেই ফিল্ডে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো হয়। স্যালারি হচ্ছে 12,000 টাকা। তারপর তোমরা এটা তো আমি আগেই বলেছি যে এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক, এগুলো এই কথাগুলো আর বলবো না। তারপরে যেটা মেইন হচ্ছে এখানে দেখো এক্সাম ডিটেলস বলেছে। অফিসার ইনচার্জের জন্য রিটেন 80 মার্কের হবে, কম্পিউটার টেস্ট আছে, ভাইভা আছে, টোটাল 100 মার্ক। এখানে তোমাদের পুরো সাবজেক্ট দেওয়া রয়েছে, দেখো ইংলিশ, বেঙ্গলি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, চাইল্ড ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার, অ্যারিথমেটিক। এখানে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ইসে রয়েছে, পদ্ধতি রয়েছে, কিন্তু রিটেন টেস্টটা সবগুলোর ক্ষেত্রে 80 মার্কের রিটেন হবে। তারপর কাউন্সিলরের ক্ষেত্রে, কাউন্সিলর এবং অফিসার ইনচার্জ সেম। হাউস ফাদারের জন্য রিটেন 80, কম্পিউটার টেস্ট নেই, ভাইভা 20, হয়ে গেল 100। তারপর প্যারামেডিক্যালের ক্ষেত্রেও সেম, রিটেন প্লাস ভাইভা। স্টোর কিপারের ক্ষেত্রে, স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট রয়েছে 80, 90 হচ্ছে কম্পিউটার টেস্ট, ভাইভা 10। কুকের ক্ষেত্রে কুকের ক্ষেত্রে রিটেন এবং ভাইভা রয়েছে, হেল্পারের ক্ষেত্রে রিটেন ভাইভা, হাউসকিপারের জন্য রিটেন এবং ভাইভা রয়েছে। তো দেখো কোন বিষয়ে কত মার্ক রয়েছে। ইংলিশে 20 মার্ক থাকবে, বেঙ্গলিতে 20, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে 15 নম্বর, চাইল্ড ডেভেলপমেন্টে 10 নম্বর, অ্যারিথমেটিকে হচ্ছে 15 নম্বর। এই হচ্ছে 80 মার্কের পরীক্ষা হবে। তো এখানে এটা দেখলাম 1 নম্বর নোটিফিকেশান। এবার দেখো এটা নোটিফিকেশান নাম্বার 2, এখানেও সেম 12 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখব। এখানে দেখো কাউন্সিলর পদ রয়েছে, এই ক্ষেত্রে একটা জেজেবি, এটা হচ্ছে জেজেবি এর ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানে সাইকোলজির ওপরে গ্র্যাজুয়েশন হতে হবে, বয়স 21 থেকে 40, স্যালারি হচ্ছে 13,500। এখানে বেসিক কম্পিউটার নলেজ থাকলেই তারা আবেদন করতে পারবে। 2 নম্বরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে ভ্যাকেন্সি একটি, যোগ্যতা মাধ্যমিক পাস, 13,500 টাকা। এখানেও শুধু বেসিক নলেজ অফ কম্পিউটার থাকলে হবে। ঠিক আছে, এখানেও সেম একইভাবে তারা আবেদন করতে পারবে অনলাইনে। এইখানে দেখো কাউন্সিলরের ক্ষেত্রে রিটেন টেস্ট 80 মার্কের, কম্পিউটার 10, ভাইভা 10, 100। লোয়ার ডিভিশনের ক্লার্কের ক্ষেত্রেও 80, 10, 10, 100। এখানে দেখো মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে, বেঙ্গলি 30, ইংলিশ 15, অ্যারিথমেটিক 15, জিকে 15, সিডিয়ান এসডাব্লিউ হচ্ছে 20। তো এই হচ্ছে 2 নম্বর নোটিফিকেশান। এবার আমরা 3 নম্বর নোটিফিকেশান দেখব। দেখো নোটিফিকেশান নাম্বার 3, এখানে রয়েছে কি দেখো পিও ভ্যাকেন্সি একটি। এখানে পোস্ট গ্রাজুয়েট বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে। দেখো হিউম্যান রাইটস কী রয়েছে, এগুলো থাকতে হবে। 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে, 27,804 টাকা স্যালারি, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি থাকে তাহলে তাকে কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে। তোমাদের মেন যোগ্যতা কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এই প্রথমের দিকে যেগুলো বলছিলাম, এতক্ষণ অবধি বললাম সেগুলো। কিন্তু যদি এই এক্সপিরিয়েন্সগুলো থাকে বিভিন্ন ক্যাটেগরিতে, বিভিন্ন বিভাগে, তাহলে তাদের অগ্রাধিকার শুধু দেওয়া হবে, কিন্তু অ্যাপ্লাই সবাই করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স সারা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স সারাদেরই নেবে। সেজন্য অ্যাপ্লাই সবাই করতে পারো যাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে। 2 নম্বর পদ হচ্ছে কাউন্সিলর, এখানে ভ্যাকেন্সি রয়েছে একটি। এটা হচ্ছে গ্রাজুয়েট হতে হবে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং, এগুলোর উপরে যদি তাদের যোগ্যতা থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হচ্ছে 18,500 টাকা। এটা আমরা 3 নম্বর নোটিফিকেশান দেখলাম। এর ক্ষেত্রেও রিটেন টেস্ট রয়েছে, তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে পুরোটা দেখতে পারবে। তো আমরা পরবর্তী ভিডিও, এটা হচ্ছে চতুর্থ এবং উত্তর 24 পরগনা জেলার লাস্ট যে পদ বেরিয়েছে এখানে, এটা আমরা এখন দেখব। দেখো এখানে রয়েছে কি নার্স
এখানে হচ্ছে মেল নার্স অথবা মেল নার্স ট্রেইনড যারা রয়েছে তারা এখানে যোগ্য। ভ্যাকেন্সি রয়েছে একটি। তাদের কি পাস হতে হবে, সে ইকুইভ্যালেন্ট যে এক্সাম রয়েছে দ্য স্কুল ফাইনাল, যে মেল নার্সের যে এক্সাম রয়েছে তার ফাইনাল যদি সে কোয়ালিফাই করে থাকে তাহলে সে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। স্যালারি হচ্ছে 18,000 টাকা। তারপর দেখো জুনিয়র সোশ্যাল ওয়ার্কের ভ্যাকেন্সি একটি। এখানে হচ্ছে স্কুল ফাইনাল বা ইকুইভ্যালেন্ট এক্সাম যদি হয় এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে। পাস দ্য স্কুল ফাইনাল মানে হচ্ছে এইচএস পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 39 বছর। স্যালারি হচ্ছে 12,000 টাকা। এগুলো যতগুলো 4টি ধাপ যে বললাম, এই 4টি ধাপে যে ভ্যাকেন্সিগুলো বললাম সবগুলো হচ্ছে উত্তর 24 পরগনা জেলার, কিন্তু অ্যাপ্লাই কিন্তু সব জেলা থেকেই করতে পারবে। তো চলো আমরা এখন বীরভূম জেলার যে ভ্যাকেন্সি রয়েছে বা নোটিফিকেশন রয়েছে সেটা একটু দেখে নেব।